ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি এলিফ্যান্ট রেসিপি বানাবো। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা গোল বেগুন নিয়েছি। এবার আমি বেগুনটা কেটে নিচ্ছি। এই যে এইরকম পাতলা করে কেটে নেব। এই যে এইরকম। এই বেগুনটা আমি এমনভাবে কাটছি এই বোটার কাছে এসে থেমে যাচ্ছে। এইরকম এভাবে পুরোটা কাটবো। এই যে দেখুন পুরোটা এইভাবে কেটে নিয়েছি। এবারে এই পাশটা কাটবো। এই যে এক সমান করে নিলাম। এখন এই পাশ থেকে কাটবো আবার ওইভাবেই। এই যে এইরকম। এই যে এইরকম করে এইরকম ঝিরিঝিরি হবে। এই যে এইরকম করে পুরোটাই কেটে নেব। এই যে দেখুন এইরকম হয়েছে, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পুরোটা। এবার আমি বেগুনটা ধুয়ে এর মধ্যে রাখলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। এবার আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এই যে এইরকম করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন আমি এটা 15 মিনিট রেখে দেব। এবার আমি বেগুনটা সরিয়ে রাখছি। এই রেসিপি করার জন্য এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি একটা হাঁসের ডিম ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার। সব শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া পাতা কুচি। এবার এগুলি আমি গুলিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নেব। যত ফেটাবো তত সুন্দর হবে। এইভাবে ফেটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ব্যাটার রেডি, ফেটানো হয়ে গেছে। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। এদিকে 15 মিনিট হয়ে গেছে। বেগুনটা থেকে অনেক জল বেরিয়েছে দেখুন। এগুলি এখন নিংড়ে নেব। এই যে এইভাবে। এখন আমি ওই বেগুনটা নিংড়ে এর মধ্যে নিলাম। এই যে এরকম করে মেখে নেব। যে সাইড কম থাকবে সেই সাইডে চামচ দিয়ে দিয়ে নেব। এরকম করে নিলাম। এবার প্যান বসিয়েছি। প্যানে তেল দিলাম। অনেকটা পরিমাণ তেল দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম পদ্ম ফুলের মতো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে নামিয়েছি। এই পাশটাও দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।